হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো না, কিছুক্ষণ আগেই 5-7 মিনিট আগেই সমস্ত কাপড় বাপের বাড়িতে মাকে এসেছে খাওয়াতে, খাইয়ে দিয়ে মুখ টুক ধুয়ে মা ঘরে গিয়ে বসেছে। আর অঝোরে বৃষ্টি। আর আমাদের যে ছোটো বউ, মানে বৌদি, ওকে আমি বৌদি বলি, বয়সে আমাদের ছোটো তো, ওকে নাম ধরে বলি। ও মায়ের এক্স-রে রিপোর্টটা নিয়ে আসতে গেছিলো হসপিটালে। আর তখন দেখি সমস্ত কাপড় চোপড়গুলো ভিজে যাচ্ছে। আমি গিয়ে সমস্ত তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে মেলে দিলাম। মেলে দিয়ে ওপরে আসলাম, ওই যে ও মাকে দেখো, বুঝেছো? আর একটা হয়েছে দেখো। তার মানে এই গাছটা করলাই, ওইটা উচ্ছের গাছ না, এটা করলাই গাছ। এই দেখো, একটা হয়েছিল না, এই দেখো। এই মাকে যে ফল মিষ্টি খাওয়ানো হচ্ছে, সেই অনেকগুলো খোসা জমে আছে। তো ভাবলাম যে খোসাগুলো কেন ফেলে দেই, এই খোসাগুলো বাগানের গাছের গোড়াতেই দিয়ে দেই। আমি একবারে সরাসরি গাছের গোড়া দিয়ে দেবো বলে নিয়ে চলে এসেছি। বেদানাটা দেবো না, বেদানাটা রসটা দেবো, কারণ বেদানা হলে না খুব বিরক্ত হয়। বাগান ভর্তি গাছ হয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো আমি শ্বশুর বাড়িতেও তো দেখিয়েছি ভর্তি বেদানা গাছ, কিচ্ছু হয় না। এই জন্য রসটাকে চিপে নিলাম। খোসাটা নিলাম, রসটা নিলাম, আর বীজগুলো সব ফেলে দিলাম। সরাসরি গাছের গোড়া দেবো না, তার আশেপাশেই দেবো। আর একটু জল দিয়ে দেবো। কলার খোসা আসলে কাঁচরা নিতে আসে তো। এখন এতদিন তো মা দিত, মা সুস্থ ছিল, মা দিত, কিন্তু এখন তার মা সুস্থ নন, সেই জন্য ওগুলো রেখে দেওয়া হয়েছিল। আমি মাকে বললাম ফেলো না, বরং আমি গাছের গোড়া দিয়ে চলে আসি। দিয়ে আমার গাছেরও খাবার হয়ে গেল, আর নোংরাটাও পরিষ্কার হয়ে গেল। এখন সব কিছু হয়ে গেছে। এখন আবার বেশ চকচকে আকাশটা দেখো কি সুন্দর, দেখো আকাশটাও কি সুন্দর। এইরকম আকাশ একমাত্র শরৎকাল আসার আগেই দেখা যায়। ভাদ্র মাস থেকে এটা শুরু হয়। যেমন রোদ, যেমন বৃষ্টি, তেমন গরম, আর তেমন সুন্দর একখানা আকাশ, দেখার মতন। আকাশের দিকে তাকালেই মন ভরে যায়। শান্তি দেখো আকাশটা, দেখো কি সুন্দর না? ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আমার মাকেও ভালো রাখবো। কালকে জানো আমি কৃষ্ণকালী মায়ের ফটো বাড়িতে নিয়ে এসেছি, বাঁধিয়ে নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই একটু। কৃষ্ণকালী মায়ের নামেই সমস্ত বিপদ মুক্ত হয়ে যায় মানুষের। সেই ফটো আমি রাত্রিবেলা প্রায় 11টা নাগাদ বাঁধিয়ে নিয়ে এসেছি। এই দেখো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি সকালবেলা সব পুজো টুজো দিয়ে, তারপর শিবের মাথায় জল দিয়ে স্নান করে, তারপর বাড়ি গিয়ে রান্না করে খাই। আমার বরকে দিয়েছি শুক্তো আর মাছ করেছি, আর কিছু করা হয়নি। ঠিক আছে, বাই, টাটা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখো, সেই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ।